এতদিন পর্যন্ত ভারত আমাদের পেছনে এটা ছড়িয়েছিল যে এই দেশে সংখ্যালঘু নির্যাতন হয়। এখন যেহেতু প্রমাণ হচ্ছে না, পুরা মিথ্যা, পুরা বানোয়াট, ওদের সাংবাদিক নামে কিছু কলঙ্ক আছে, মলম বিক্রেতা, হকার, ওরা এগুলো মানুষকে ছড়িয়ে ছড়িয়ে মিথ্যা বিভ্রান্তি তথ্য দিয়ে, কালকেও একজনে, পরশুদিন এই যে পঞ্চগড় আর ওদিকে ঝিনাইদহ মাগুরা, দুইজন গিয়েছিল চিকিৎসার জন্য ভারতে। সাংবাদিক এই হকারের মতো আরেকজন আছে, বলছে আপনি বলেন যে ওই দেশে আমার মেয়েকে রেপ করা হয়েছে, আমাদেরকে আর থাকতে দেয়নি, এই জন্য আমরা পালিয়ে এসেছি। ও মহিলা দেখলাম পুরা উল্টি, কি বলেন আপনি? আমরা এসেছি আমাদের চিকিৎসা করানোর জন্য, বাংলাদেশে আমরা সবচাইতে নিরাপদে আছি। এটা আন্তর্জাতিক বিশ্বে যাচ্ছে না? সারা দুনিয়ায় আমরা দেখি কেউ পৃথিবীর মাটির নিচে কেউ তেল পায়, গ্যাস পায়, সোনা পায়, রূপা পায়, আর ওই শয়তানরা শুধু মাটির নিচে মন্দির পায়। মসজিদ গুলো ভেঙে ভেঙে মন্দির বানাচ্ছে। বাংলাদেশে রেকর্ড আছে যে একটা মন্দির ভাঙিয়ে আমরা মসজিদ বানিয়েছি। আপনারা সতর্ক হন, আল্লাহকে বিশ্বাস করেন না আমরা জানি, কিন্তু আল্লাহ যে কি করতে পারে আবাবিল পাঠিয়ে আপনি ইতিহাস পড়ে দেখি। আল্লাহর ঘরে হাত দিলে কি হয় আল্লাহ দেখাননি? কতগুলো মসজিদ ভেঙে ফেললেন, আজকে সকালে একটা ভেঙেছে, বলছে এখানে 500 বছর আগে মন্দির ছিল। আযাব আসলে কিন্তু তখন আর দাদা বাবা বাঁচান কিছুই করার থাকবেন না। কথা বলেন না কেন? প্রতিবেশী হিসেবে সতর্ক করলাম, এরপরও যদি সতর্ক না হন, কপালে আগুন লাগলে আমরা আরো আগুন লাগিয়ে দেব। এখনই অলরেডি লেগে পড়েছে। ট্রাম্প ঘোষণা দিয়েছে 16 লাখ ভারতীয়কে আমি পাঠিয়ে দেব, নে এবার ধুতি সামলা। ও 20 তারিখে জানুয়ারি ওর শপথ। যদি ও তো এমনি জাতে মাতাল, তাহলে ঠিক আছে, মাথায় কিন্তু এমনি গরম। ওই আন্তর্জাতিক বিষয়গুলো টের পাচ্ছে না যে এতদিন আপনি মিথ্যা ছড়িয়েছেন সংখ্যালঘু নির্যাতন হয়। সবচাইতে বেশি এখন সংখ্যালঘু নির্যাতন ভারতে হচ্ছে। গরু খাওয়ার অপরাধে মুসলমানকে জবাই করে। সবচাইতে বড় ধর্মীয় অনুশাসন যেগুলো মেনে চলা হয় সেখানে সবচাইতে বেশি রাগ ওদের, আর আল্লাহর ঘরগুলো ভেঙে গুড়িয়ে দিচ্ছে। এমনকি কিছুদিন আগে খ্রিস্টান 2 জন মহিলাকে ভারতে উলঙ্গ করে হাঁটিয়েছে। ট্রাম্প একজন খ্রিস্টান, কি সে জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, এবার দেখে না যে আপনি এতদিন মিথ্যা ছড়িয়েছেন। 16 লাখ ভারতীয় যদি একবারে চলে আসে, ওর ধুতি থাকবে? বলেন। এদিকে আমাদের সাথে সব সম্পর্ক তো অলরেডি ছিন্ন করেই দিয়েছেন, বলে আমাদের না খাওয়িয়ে মারবে। আরে ভাই, আমাদের পৃথিবীতে এখনো 57টা মুসলমান রাষ্ট্র আছে। পাকিস্তান থেকে, তুরস্ক থেকে, চীন থেকে যেভাবে ব্যবসায়িক পণ্য আসতেছে, ওদের কোনো দরকার নেই। ভারত বয়কটের ডাক দেওয়া এখন আমাদের ইমানের দাবি, এটা জাতীয় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ওরা আমাদের একেবারে কলিজায় হাত দিয়েছে, মসজিদ ভেঙ্গে। কথা বলে না কেন? খাবারের ভয় দেখায়। আমাদের তো বছরে 1 মাস না খেয়ে থাকা ফরজ, কিসের খাবারের ভয় দেখান? দরকার হয় আমরা সারা 12 মাসে রোজা রাখবো। ওদের আলু, ওদের পেঁয়াজ সব পয়সা যাচ্ছে। আজকে বিভিন্ন এই যে হকার সাংবাদিক যারা ওদের বাড়ি ঘেরাও করেছে, 2 জনকে পিটিয়ে আইসিইউতে পাঠিয়েছে। শয়তানরা বাংলাদেশের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলো। ওরা ভারতের, বাংলাদেশের, আমাদের এই যে চট্টগ্রাম নাকি নিয়ে নেবে। আরে দাদা, আপনি কি যৌতুক নেবে? যৌতুক দেব কি করে? মেয়ে তো পালিয়ে গেছে। পালানো মেয়ের আবার যৌতুক কিসে? ও বিয়ে তো আমরা মানি না, কারণ যার সাথে গেছে তার তো ফুল হাতা, আর আমাদের ফুল হাতার সাথে হাফ হাতা যায়। আর দাদা, আমি এটা বানালাম সূরা বাকারা 221 নম্বর আয়াত, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। যতক্ষণ মুসলমান না হবে মুশরিক, ততক্ষণ তার সাথে মুমিনা নারীর বিয়ে দেওয়া জায়েজ নেই। যদি এটা মুমিনা আর থাকে না, কারণ জীবনে তো মিথ্যা কথা বলতেছে, তা হাজি মানুষ, তারপরেও তো মুসলমান। কথা বলে না কেন? সুতরাং এই মেয়ে যদি বিয়ে করতে চান, এতদিন খালি স্বামী স্ত্রীর সম্পর্ক বলে বলে কাটিয়েছেন, এখন যদি বিয়ে করতে চান আপনাকে মুসলমানি দেওয়া হবে। আর দাদার এখন যে বয়স, হাজাম দিয়ে মুসলমানি দিতে গিয়ে হাজাম দেখা যাচ্ছে গোড়া থেকে কেটে বাদ দিয়ে দিল। আমি আর নিচে নামলাম না। আমির জামাত ডক্টর শফিকুর রহমান ঘোষণা দিয়েছে, বাংলাদেশের 1 ইঞ্চি না 1/2 ইঞ্চি মাটির দিকে কেউ যদি চোখ তুলে তাকায়, চোখ উপড়িয়ে ফেলা হবে। আমার আর আগস্টের 5 তারিখের আগে নেই।
আপনাদের এতদিন মিল ছিল, কন্যা ছিল, তাই কন্যা নেই, মিল সব শেষ হয়ে গেছে। সুতরাং 1 ইঞ্চি না হাফ ইঞ্চির দিকেও তাকাবেন না। এদেশের 18 কোটি মানুষ যদি সত্যিই জীবন দেওয়া লাগে, 36 কোটি দাদা নিয়ে জীবন দেবে। কথা বলেন না, একজন 2 জনকে নিতে পারবেন না? পারবেন না 2 জন করে নিতে? সবচাইতে বেশি ভয় ওদের মরণের। আমি ভারতের বহু প্রদেশ ঘুরেছি, এত ভয়, যদি একটু খালি মরণের লাইনে কথা বলতে পারেন না, আপনাকে ভাই না, দাদা না, বাপ বলবে। আর কোরআনে আল্লাহ দিয়েছেন, ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু। আল্লাহ বলেন পৃথিবীতে মুশরিক যারা, এরা সবচাইতে বেশি ভালোবাসে জীবনকে আর ভয় পায় মরণকে। আমাদের তো এরকম ভয় নেই, আমরা মরলে শহীদ, বেঁচে থাকলে আমরা গাজী। কথা বলো না কেন? আমাদের দুনিয়ার জীবনটাই হচ্ছে জান্নাত কামাই করার জন্য। সুতরাং 15.5 বছরে যত জুলুম, অত্যাচার, নির্যাতন করেছেন, আমাদের ক্ষতি হয়নি। ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। তোমাদের ভেতরে আল্লাহ যাকে ভালোবাসেন, যার ঈমান আর আমল ভালো লাগে, তাকে আল্লাহ শাহাদাতের মরণ দিয়ে ধন্য করে। সুতরাং 15.5 বছরে যত মানুষকে হত্যা করেছেন, সবগুলো শহীদ। কথা বলেন না কেন? আর যে মানুষগুলোকে পঙ্গ করেছেন, তারা এখন গাজী। বিশেষ করে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের যত ভাইকে বিভিন্ন কায়দায় এখনো পর্যন্ত অকেজো করে রেখেছেন, তাদেরকে বিভিন্ন উপরের চেয়ারে উঠতে দেননি, কি এটাও তাকে মেরে ফেলার শামিল? কথা বলে না কেন? শিবির করার অপরাধে মির্জা গালিব ভাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে দেয়নি, অথচ সে 1st ক্লাস ফার্স্ট। সে এখন আমেরিকার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। মানে কোন দিক থেকে আটকাবে? কারণ এরা তৈরি হয় এরকম, মানে সে কি মেডেল হয়ে। আর আপনারা যেগুলো তৈরি করেন সবগুলো তো চরিত্রহীন। ওরা 100টা মেয়েকে রেপ করার পরে তখন মিষ্টি বিলায়। এই জন্য পারবেন না। এভাবে তৈরি করতে হলে এরকম মেধা লাগে, আপনাদের তো মেধা নেই। এই জন্য আহ্বান জানাবো, যাদের ছেলে মেয়ে আছে, বুড়া বয়সে যদি ছেলের মেয়ের হাতে মার খেতে না চান, যদি চান যে ছেলে মেয়ে আমাকে অন্তত বুড়া বয়সে দেখে রাখুক, আমার হক আদায় করুক, নির্দ্বিধায় ইসলামী ছাত্র শিবিরে, ইসলামী ছাত্র সংস্থায় দিয়ে দেবে। আমি গ্যারান্টি দিলাম, এরপরেও যদি আপনার সন্তান ছেলে মেয়ে খারাপ হয়, আপনি আমার কাছে এসে টাকা নিয়ে যাবেন। যান, নেকটা বাংলাদেশে দেখাতে পারবেন না। এমনকি মদ গো গাঁজা তো দূরের কথা, বিড়ি খায়, আপনি যদি দেখাতে পারেন যে বিড়ি খায়। আমি তো নিজের চোখে দেখেছি, বিশ্ববিদ্যালয়ে শিক্ষককে জুতা দিয়ে পিটাচ্ছে। স্যার বলছে, বাবা তুই আমাদের ছেড়ে দে, আমি আর জীবনে ক্লাসে আসবো না। বলছে না, শালা করে মেরেই ফেলবো। বলছে সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগের বিশ্ববিদ্যালয়, এর মুখে এই ভাষার শিক্ষককে পিটাচ্ছে। সকালবেলা ওঠে, হল থেকে বের হওয়ার সময় কুলি করে বের হয়, পানি দিয়ে না, লাল পানি দিয়ে। এই চরিত্র এদের, এরা রেপ করবে না, এরা ধর্ষণ করবে না, করবে কি? আর যাদেরকে কোরআন হাদিস দিয়ে গড়ে তোলা হয় দেশপ্রেমিক হিসাবে, তাদেরকে আর সারা বাংলাদেশ চিনতে পারছে। আপনি হয়তো মনে করতে পারেন এটা রাজনৈতিক মঞ্চ না। আরে ভাই, রাজনৈতিক মঞ্চ নয়, এই জন্যই তো বলছি। কারণ এই ময়দানগুলোতে আজ এই কথাগুলো না বলতে বলতে আমাদের সব কিছু হারিয়ে গেছে। এই জন্য আহ্বান জানাচ্ছি আপনাকে, আপনি বাস্তবতায় খুঁজে দেখেন, এই দেশে যদি এখন দেশপ্রেমিক মানুষ থাকে, আমার তো একেবারে বাস্তব দেখা জামাত আর শিবির ছাড়া আমি পাচ্ছি না। আর বাকিগুলো যারা আছে, তারা তো পালিয়েছে। আর যাদেরকে মানুষ ভরসা করবে, তারা এখন টেন্ডারবাজি, চাঁদাবাজি নিয়ে ব্যস্ত আছে। না, আপনার নিজের কপালে নিজে আগুন লাগাচ্ছেন। এ কাজ বন্ধ করেন। বিভিন্ন বাজার দখল করা, ঘাট দখল করা, চাঁদাবাজি করা কোথায় পেয়েছেন? একটা টাকা যদি কারো কাছ থেকে এভাবে নেন, আপনার কাছ থেকে আল্লাহ 2 টাকা খসাবে, এরপর আপনার মরণ হবে। আশা করছি আপনি থামবেন। এরপরও যদি কারো মনে না ধরে, ওর কপালেও নিচে আগুন লাগাবে। আজকের আলোচনার বিষয় নিয়েছিলাম আমরা আমানত। কি বলেন বলেন, শব্দটা কত গুরুত্বপূর্ণ জানেন? কিয়ামতের আগে নবীজি বলেন, কিয়ামতের আগে দৃশ্য হবে এরকম, মাইকিং করেও এটা আমানতদার মানুষ খুঁজে পাওয়া যাবে না। দৃশ্য কিন্তু সেদিকে আস্তে আস্তে চলে যাচ্ছে। আবার আল্লাহ একটু
লাগাম টেনে ধরেছেন। আমানতদার মানুষ এখন সামনে আমরা চাই, কারণ ন্যায় বিচার কায়েম না হলে আপনি আমানতের দায়িত্ব পালন করতে পারবেন না। এই জন্য আয়াতের দ্বিতীয় শব্দে আল্লাহ এটা দিয়েছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাস, যখন বিচার করবেন মানুষের ভেতরে, আন তাহকুমু বিল আদলি, যেন আপনি ন্যায় বিচার কায়েম করতে পারেন। এখন আদল শব্দটা আয়াতের মাঝে আল্লাহ দিলেন। আদল কি? মা মান আলাদাল লগাতানা শারহান, তাফসিরের ভেতরে ফি জিলালিল কোরআন আমি আদল পেয়েছি 3 প্রকার। 1 নম্বরে আদল হবে আল্লাহর সাথে, 2 নম্বরে আদল হবে রাসূলের সাথে, 3 নম্বরে আদল হবে এই পৃথিবীর সৃষ্টি জগতের সাথে। গাইবান্ধাবাসী, আপনি আল্লাহর সাথে আদল করবেন কি করে? রূহের জগতে একটা কমিটমেন্ট আপনি দিয়ে এসেছিলেন। উনি বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আপনি বলেছিলেন ক্বালু বালা। এটা যেন বাংলাদেশে জন্ম নিয়ে এই পৃথিবীতে আপনি যেন ঠিক রাখতে পারেন, এইটাই হবে আপনার আল্লাহর সাথে আদল। কথা বুঝতেছেন? আমরা সবাই কিন্তু এই আদলে আছি। অনেকে আজ আল্লাহর সাথে ন্যায় বিচারে আদল করতে পারছি, অনেকে পারছি না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে 9 দফা ছিল, তার 3 দফা আমি কোরআনে কারীম থেকে আবিষ্কার করেছি। তাদের প্রথমটাই ছিল উই ওয়ান্ট জাস্টিস। কি বিচার বলেন না কেন? আল্লাহ পাক কোরআনে কারীমে ওই শব্দটাই দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, অবশ্যই আমি আল্লাহ তোমাদের আদেশ করছি তোমরা ন্যায় বিচার কায়েম করো। তাহলে ওরাও তো এই স্লোগান দিয়ে এই দেশটা স্বাধীন করলো যে আমরা ন্যায় বিচার কায়েম করতে চাই। ন্যায় বিচার যদি আল্লাহর সাথে আমরা করতে চাই, এই দেশে এখন দলমত আর দেখা যাবে না। রব বলে যারা স্বীকার করে এসেছি, এটা আমাদের এই জীবনে এখন দেখাতে হবে। 2 নম্বরে রাসূলের সাথে আদল কি? বিশ্ব নবীর সাথে আদল হবে। উনি যে জীবন ব্যবস্থা রেখে গেছে, ওইটা এখন আমাদেরকে এই দেশে কায়েম করে দেখানো লাগবে। রাসূলকে নিজে পাহারা দিতে গিয়ে, এই এদিকে তাকান, রাসূলুল্লাহকে পাহারা দিতে গিয়ে হযরতে তালহা যদি নিজের পিঠে 80টা তীর নিতে পারে, এই ঝাঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশে আল্লাহর নবীর আদর্শকে সামনে নেওয়ার জন্য যদি তীরও খাওয়া লাগে, আমরা রাজি আছি তালহার মতো। ঠিক আছে। 3 নম্বরে আদল সৃষ্টি জগতের সাথে। এতদিন যেহেতু এটার পরিবেশ ছিল না, জোর যার মুল্লুক তার ছিল। কি কথা বলে না কেন? এখন ওইটা আর হবে না, জোর যার মুল্লুক তার হবে না। এই জন্য যখন মানুষের ভেতরে ন্যায় বিচার করবেন, তখন ন্যায় বিচার করবেন। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি, অবশ্যই আল্লাহ তোমাদেরকে কত সুন্দর ওয়াজ শোনাচ্ছে। আল্লাহর এই সুন্দর ওয়াজ শুনে শুধু শেষ করে দেবেন না, দেখাবেন কিছু? দেখাতে হলে যে প্রথম শব্দে যেটা আল্লাহ জানিয়েছেন, এইটার সামনে দেখাবেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করছি, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যখন তোমরা তোমাদের আমানতকে দেবে তখন তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দেবে। এখানে আমানাত বহু বচন আছে। এই শব্দটা তাফসিরে মারিফুল কোরআনে আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি আমানাত শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বাংলায় দিয়েছেন তিনি রায়, ভোট। সুবহানাল্লাহ বলতে পারেন না? যারা ভোট শুনলে নাক সিটকান, তাফসিরে মারিফুল কোরআন ছিঁড়ে ফেলেন। ওটা তো আপনার বাবাই লিখেছে, ছিঁড়ে ফেলেন। উনি ওখানে একেবারে স্পষ্ট লিখেছে রায়, ভোট, সমর্থন করা। সুতরাং আমরা আমাদের আহাল যারা, আসল প্রাপক যারা, তাদের কাছে এই রায়টা, এই ভোটটা, এই কমিটমেন্টটা আমরা পৌঁছিয়ে দেব ইনশাআল্লাহ। আমরা দেব এই জন্যে, কারণ এই মানুষগুলো যখন বুকে কোরআন নিয়ে একবারে 350 এমপি সংসদে যাবে, কোরআনের পক্ষে প্রতিদিন আইন পাশ করা কোনো ব্যাপারই না। কথা বলেন ঠিক কিনা? আর সংবিধান হয়ে যাবে তখন কোরআনে কারীম। সূরা ফুরকান নামে একটা সূরা আল্লাহ দিয়েছেন, নাম তার সংবিধান। নাম কি? 77টা আয়াত আছে, সেখানে 73টা ধারা আছে। আমার এই দেশে 350 এমপি,
50টা বাদই দিলাম, 300 এমপিতে যখন বুকে কোরআন নিয়ে ঢুকবে তাদের ভেতরে সূরা ফুরকান থাকবে না? কথা বলেন না কেন? 73টা ধারা দিয়ে যখন সংসদ চলবে, আপনি দেখবেন বাংলাদেশটা একটা মিনি জান্নাত হয়ে গেছে। এজন্য আমানতটা কিন্তু দেওয়া লাগবে তার আসল প্রাপকের কাছে। প্রশ্ন আসতে পারে, আমার 10 জন দাঁড়িয়েছে করব কি? আরে ভাই, এই জন্যই তো এই আয়াত আল্লাহ দিয়েছেন, 10 জন দাঁড়িয়েছে কোনো অসুবিধা নেই। বাজারে মাছ কিনতে গেলে যদি আপনি বেছে বেছে মাছ কিনতে পারেন, ভোট দিতে গেলেও আপনি অবশ্যই বেছে বেছে দেওয়া লাগবে। কারণ আপনি এটা দুনিয়ার কাজ করছেন, এটা একটা ইবাদত, আমানত। বহু বছর প্রতিটি আমানতকে আপনার প্রাপকের কাছে পৌঁছিয়ে দেওয়া এটা আপনার দায়িত্ব। যদিও এই দায়িত্বটা আজ আমরা 15 বছর পালন করতে পারি নাই, কারণ আমরা তো ভোট দিতেই পারি নাই। এখন যত সুযোগ আসতেছে, সময় আসতেছে, পরিবেশ তৈরি করে নিয়ে এই ইবাদতটা করা লাগবে। আর ইবাদত আমরা এই জন্যই করতে চাই, ইবাদতটা যদি কায়েম হয়ে যায় তাহলে এই দেশে ন্যায় বিচার মানুষের ভেতরে কায়েম করা সহজ হবে। কথা বলেন না কেন? ন্যায় বিচার যতদিন এই দেশে কায়েম করতে না পারবেন, ততদিন ইসলাম পূর্ণাঙ্গ মানতে পারবেন না। কি এটা বাস্তব না? ন্যায় বিচার কায়েম নেই, এই জন্য আমরা পূর্ণাঙ্গ ইসলাম মানতে পারছি না। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনাদের জন্য কয়েকটা কথা কয়েক মিনিটে বলি। শুধু নামাজ পড়েন যারা, রোজা করেন যারা, অনেকে মনে করে যে মেয়েদের জন্য এগুলো না, এগুলো পুরুষ মানুষ করে, করুক। কে বলেছে আপনাকে? সূরা তাওবার 70-71 নাম্বার আয়াতে দলিল আছে, নারী হোক পুরুষ হোক প্রত্যেকের জন্য এই কাজ, ভালো কাজে আদেশ করা, অন্যায় কাজে বাধা দেওয়া। এটাকে শুধু পুরুষ করে জান্নাতে যাবে, মেয়েদের জন্য জান্নাত দরকার নেই। কথা বলেন না কেন? এই জন্য যে কর্মসূচিগুলো, ইসলামী আন্দোলন যেটা, বিশেষ করে একামতে দিনের যারা পালন করে, নারী হোক আর পুরুষ হোক, তার স্ব জায়গা থেকে পালন করা ফরজ। আমরা ওদেরকে উল্টা পাল্টা বসিয়ে লাইন থেকে দূরে সরাতে চাই। মা বোন যারা এসেছেন, নামাজ পড়ার মতো কিন্তু ফরজ। ইসলাম কায়েম করার জন্য আপনিও চেষ্টা চালাবেন আপনার জায়গা থেকে। কোন স্ত্রী যদি তার স্বামীকে দিনের উপরে চলার জন্য সাহায্য করে, সহযোগিতা করে, পেছন দিক থেকে সাপোর্ট দেয়, তার জন্য আল্লাহ খাদিজাতুল কুবরার মতো জান্নাতে আলাদা ঘর বানিয়ে রাখবে। একটাই মহিলার জীবনে আমি পড়েছি, এই মহিলাকে আল্লাহ জান্নাতে শুধু দেবে না, জান্নাতে একটা আলাদা ঘর তার জন্য বানিয়ে রাখবে। ওটা জিবরাইলকে দিয়ে আগে আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। ও গাইবান্ধাবাসী, বলেন তো, খাদিজাতুল কুবরা জীবনে নামাজ পড়েছেন? না, পড়েননি। রোজা রেখেছেন? না, রাখেন। হজ করেছেন? না, করেন। যাকাত দিয়েছেন? না, দেন। কারণ ওনার ইন্তেকালের পরে এই বিধানগুলো সব নাযিল হয়। একটা মাত্র কারণে আল্লাহ তাকে জান্নাতে ঘর উপহার দেবেন, ওনার স্বামীকে উনি দিনের কাজে চলার জন্য উৎসাহ দিতেন, খরচ করতেন, পেছন দিয়ে সাপোর্ট দিতেন। আপনাকে আমি আহ্বান জানাচ্ছি, সামনে এই সময় আসছে, ইসলামের উপরে চলার জন্য, এই দেশ কায়েম করার জন্য আপনার ভূমিকা আমরা চাই। কথা বলে না কেন? আল্লাহ মেয়েদেরকে খাদিজাতুল কুবরার যোগ্য উত্তরসূরি হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। আজানের জবাব দিয়ে দেন, একজন দিলে হবে, দেন না, আজানটা হয়ে যাক, যে মনে মনে জিকির করেন সুবহানাল্লাহ। দেন, একটু জোরে দেন, একটু জোরে দেন। ভেতরে ঘেমে যাচ্ছে, আসলে আমার ঘাড় ফেটে যাচ্ছে আজকে। প্রেশারের সমস্যা হয়ে গেল নাকি আল্লাহ জানে। হ্যাঁ, এটা আর কি বাড়ছে, পাতলা, ভেতরে তো একেবারে ঘেমে গেছে, মনে হয় প্রেশারে কোনো সমস্যা আছে, ঘাড় ফেটে যাচ্ছে। যারা এই যে কথা বলেন যে উনি 2টা-3টা করে নেয় কেন, আরে ভাই আমি বাধ্য হই। কালকে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাহেব নিয়ে গেছে সেই পটুয়াখালী জোর করে, এরপরে এই যে রংপুরের জেলা আমির সাহেব জোর করে নিয়ে এসেছে এখানে। আমার কোথায় পটুয়াখালী, কোথায় রংপুর, জার্নিও হয়ে যাচ্ছে, একদিকে শরীরও পারছে না, আর এমন এমন মানুষ কথা বলে, তাদের কথা ফেলাও যায় না।
এই জন্য বাধ্য হওয়া লাগে। কিন্তু মায়ের কিছু মানুষ দূরের থেকে উল্টা পাল্টা ধারণা করেন যে উনি অসুস্থ, 2-3টা নেয় কেন। আমি তো বাড়ি এখন ঘুমিয়ে থাকতে চাই, আপনারা তো জোর করে নিয়ে আসেন। আজকে না আসলে সব তো ওই নোমানি ভাইরে ধরে মারত। তা আমি এসেও তো পারছি না। আমি যে বলবো 1-1.5 ঘন্টা 2 ঘন্টা বলবো কি করে? শরীর তো সাপোর্ট করা লাগবে। জালেমরা আমারে শেষ করে দিয়েছেন, ভেতরে আমার আর কিছু নেই। মাল মশলা যা ছিল 2-1টার 5 পত্র সব নষ্ট হয়ে গেছে। বিভিন্ন রোগ হয়ে, বিশেষ করে ডায়াবেটিসটা আমার কন্ট্রোলে আসতেছে না। এত চেষ্টা চালাচ্ছি, কত পাওয়ারওয়ালা বড়ি খাচ্ছে, কিছু হচ্ছে না। ডাক্তার বলছে খালি ঘুমা। ঘুমাবো কখন? 4টা-5টা করে নিলে ঘুম পাড়া যায়? এত জার্নি করে আমিও আর পারছি না। যেহেতু মাইক এটা শুনছেন, আছেন অনেকের দায়িত্বশীল মা ভাইরা বা বোনেরা, সারা দেশ থেকে মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবের স্ত্রী জোর করে নিয়ে যাচ্ছে। তবে এখন কার কথা ফেলবো বলেন তো? তাদের যে স্যাক্রিফাইস, তাদের স্বামী হারা সন্তানগুলো সব এলোমেলো, তাদের কথা না শুনলেও পারছি না, আবার শুনতে গেলে আমার এদিকে শরীরও থাকছে না। এদিকে নুরুল ইসলাম বুলবুল ভাই সেদিন চাঁপাইনবাবগঞ্জে জোর করে নিয়ে গেল, সেলিম ভাই সিলেটে নিয়ে গেল জোর করে, আমির জামাত সেদিন মৌলভী বাজারে নিয়ে যাচ্ছে জোর করে। কি করি, এনাদের কথাও ফেলা যায় না, আমিও মরে যাবো কিনা আল্লাহ জানে। দোয়া চাচ্ছে আল্লাহ যেন আবার আগামীর মতো ওই যে আগের মতো স্বাভাবিক করে দেয়। শরীর সুস্থ হচ্ছে। রাতের বেলা আবার এখনো 2টা, মাগরিবের পরে 1টা, এশার পরে 1টা। হ্যাঁ মুরব্বি, হ্যাঁ ঠিক আছে। আলেম ওলামা যেখানে এটা বলে, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই। আমার মনে হয় যতটুকু বলেছি, আল্লাহ আমাদেরকে যেন